পঞ্চম স্থান স্বামীনারায়ণ রাম মন্দির। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এখানে রয়েছে 108টি শিবলিঙ্গ, রাম, সীতা ও অন্যান্য দেবদেবীর সুন্দর মূর্তি। মন্দিরের ভেতরের পরিবেশ অত্যন্ত পরিষ্কার, শান্ত এবং সুসংগঠিত, যা দর্শনার্থীদের মনকে এক অন্য জগতে নিয়ে যায়। ষষ্ঠ স্থান ভারত মাতা মন্দির। এই মন্দিরটি সম্পূর্ণ আলাদা, কারণ এখানে কোনো দেবদেবীর মূর্তি নেই। 1936 সালে মহাত্মা গান্ধীর উপস্থিতিতে এই মন্দিরের উদ্বোধন হয়। এখানে রয়েছে সাদা মার্বেলের ওপর খোদাই করা ভারতের বিশাল মানচিত্র, যেখানে পাহাড়, নদী, সমতল ভূমি সবকিছু অত্যন্ত নিখুঁতভাবে দেখানো হয়েছে। এটি শুধু একটি মন্দির নয়, এটি আমাদের দেশের প্রতি ভালোবাসার প্রতীক। সপ্তম স্থান সারনাথ, বারাণসী থেকে প্রায় 10 কিমি দূরে। এই জায়গাতেই ভগবান বুদ্ধ বোধিলাভের পর প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন। এখানে রয়েছে ধামেক স্তূপ, অশোক স্তম্ভ, প্রাচীন বৌদ্ধ বিহার। পুরো জায়গাটা এক অদ্ভুত শান্তিতে ভরা। এখানে এলে মনে হয় সময় যেন থেমে গেছে। মোটামুটি 1200-1500 টাকার মধ্যে খুব সুন্দরভাবে পুরো ট্যুরটা হয়ে যাবে। বারাণসী শুধু ঘোরা যায় না, এটা অনুভব করতে হয়। প্রতিটি গলি, প্রতিটি মন্দির, প্রতিটি ঘাট একটা গল্প বলে। যদি জীবনে একবারও এখানে আসেন, তাহলে বুঝবেন কেন কাশীকে বলা হয় মোক্ষের দ্বার। হর হর মহাদেব।